বন্ধুরা আমি একজন ভিখারি মেয়ে, আমাকে কেউ ভালোবাসে না। আরে আরে তুমি এটা কি করলে? আরে চিন্টি এটা তুমি কি করলে? আরে থাক থাক, ছোট মানুষ ভুল করে ফেলছে, বই কেন না। দেখি বাবু, এই দেখো কত সুন্দর সূর্য খাইছি। ধন্যবাদ আপু। আরে এই মেয়েটার ব্যবহার কত সুন্দর, মেয়েটাকে তো আমি ভালোবেসে ফেলেছি। হাই ডার্লিং, কেমন আছো? আরে এটা আবার কি আসলো? বন্ধুরা তখন আমার কাছে হ্যান্ডসাম একটি ছেলে আসে। আরে তুমি কি আমার মতন ভিখারি মেয়েকে পছন্দ করো? আমাকে পটাতে হলে তোমার অনেক টাকা লাগবে। তোমার কত টাকা লাগবে বলো? 5 কোটি 10 কোটি? আরে পাগলি, টেনশন করিস না, আমার কাছে অনেক টাকা আছে। সত্যি? আমি 2টা কোম্পানির মালিক। এখন তুমি আমার সাথে চলো। কি? চলো তোমার বাসায়, আমার আর সহ্য হচ্ছে না। বন্ধুরা এরপরে আমি প্রিন্সের সাথে শপিং মলে যাই। প্রিন্স আমাকে নতুন পোশাক কিনে দেয়। প্রিন্স দেখো এটাই আমাকে কেমন লাগছে। ভালো না, চেঞ্জ করে আসো। প্রিন্স এটা দেখো। আরে ভালো না। তাহলে এটা। বন্ধুরা এরপরে আমি যখনই বেরোই তখন আমাকে দেখে প্রিন্স হা করে তাকিয়ে থাকে। বন্ধুরা প্রিন্সের মাথায় কি ঘুরপার করতেছে সেটা আমি জানি না, আমাকে নিয়ে প্রিন্স কি করবে আমি তাও জানি না। এরপরে কি হবে আমার সাথে দেখতে পারবো পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই মেয়ে সামনে থেকে সরে যাও, আমার বাইকে ব্রেক ফেল হয়ে গেছে। আপনি ঠিক আছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কি রাত্রে একসাথে ডিনার করতে পারি? কি বলছো? চলো আমার সাথে প্লিজ, মানা কইরো না। প্রিন্স আমি শুনেছি এটা ঢাকার সবথেকে বড় রেস্টুরেন্ট, তাহলে আজকের ডিনার আমরা এখানেই করব। আমাদের দুইজনের জন্য একটা টেবিল বুক করেন। সরি ম্যাম, এখানে শুধু কাপলদের জন্য বেলাও আছে। আচ্ছা তাহলে ঠিক আছে। আরে এই বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ডবল টাকা দিব। আরে আরে আপনারা আসুন, দাঁড়িয়ে আছেন কেন? আসুন ভিতরে আসুন। আরে কি অর্ডার করব? এখানে তো সব ইংলিশে লেখা আছে। এখন যদি এদেরকে বলি আমি ইংলিশ পারি না তাহলে তো মান সম্মান চলে যাবে। যা ইচ্ছা তাই অর্ডার করি। আমার জন্য শুধু এইটা আনো। আর আমার জন্য পাস্তা আর চাউমিন নিয়ে আসো। এই নেন আপনার অর্ডার। আর ম্যাম আপনার জন্য এই নেন পানির বোতল। আমি কি পানির বোতল অর্ডার করেছি? জিনি আমি জানি তুমি ইংলিশ জানো না, এজন্য আমি তোমার জন্য অর্ডার করেছি, এগুলো তুমি খাও। জিনি সত্যি বলতে প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার। বন্ধুরা এরপরে প্রিন্সের প্রপোজাল জিনি অ্যাকসেপ্ট করে, কারণ জিনিও প্রিন্সকে পছন্দ করে ফেলেছিল। বন্ধুরা আজকে আমি এমন একটি ছেলের সাথে পাঙ্গা নিয়ে ফেলি, আমি জানতাম না সে আমাদের স্কুলের নতুন টিচার। আরে এই হ্যালো, সুন্দরী মেয়ে কখনো দেখোনি নাকি? সুন্দরী মেয়ে দেখলেই পটাতে মন চায়, আগে নিজের চেহারাটা দেখো। আচ্ছা আমাকে এতই পছন্দ করো তাহলে আমাকে এটা কিস করো। আরে কি হলো? এই কথা কানে যাচ্ছে না তোমার? আরে তুমি কি আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছ? আমাকে ইগনোর করছো কেন? আমি এই ফ্ল্যাটে নতুন রুম ভাড়া নিয়েছি। এইবার বুঝছি তুমি আমাকে ফলো করছো। আরে এই মেয়েটা কি পাগল নাকি? বন্ধুরা এই পরের দিন আমি স্কুলে যাই। আজকে আমার স্কুলের প্রথম দিন ছিল। আরে আরে দেখ এই মেয়েটা দেখতে কত কিউট। স্যার ওইদিকে তাকিয়ে আছে, তাড়াতাড়ি চলে আসো। এবার তাড়াতাড়ি যে বসো। যিনি উনি আমাদের স্কুলের নতুন স্যার। আরে আরে এইখানে কোথা থেকে আসলো? আমাকে চিনতে না পারে জানো? সবাই মনোযোগ দিয়ে শুনো, আমার ক্লাস কেউ মিস করবে না। স্যার আপনার মতন হ্যান্ডসাম টিচার থাকলে তো আমরা কখনোই ক্লাস মিস করব না। স্যার আপনার জন্য তো আমরা শুক্রবারও স্কুলে আসবো। এবার তোমরা বাসার কাজগুলো জমা দাও। আরে আমি তো করে আনি নাই। জি তুই আমার এটা জমা দিয়ে দে, তুই টেনশন করিস না। এই যে নেন স্যার। আরে মেয়ে দাঁড়াও, আমি তোমাদের অঙ্ক টিচার, বাংলা কেন জমা দিছো? এরপর কি হলো দেখতে পারবা তোমরা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হাই জিনি। হ্যালো জিনি। আরে প্রিন্স কি শুরু করছে? সারাদিন শুধু আমার পিছনে পড়ে থাকে। হাই ডার্লিং, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? জিনির অলরেডি বয়ফ্রেন্ড আছে। সরি বস, আমার ভুল হয়ে গেছে। প্রিন্স মিথ্যা কেন বললে? আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। তোমাকে বাঁচানোর জন্য বলছি, ও তোমার যোগ্য নয়। আরে মনে হচ্ছে প্রিন্স আমাকে পছন্দ করে। বন্ধুরা এরপরে আমার হঠাৎ প্রিন্সের সাথে দেখা হয়। জিনি এদিকে আসো। আরে আরে প্রিন্স তুমি এটা কি করছো? জিনি আজকের পর থেকে ছোট কাপড় কখনো পরবে না। হঠাৎ এই কথা বলছো? পিছনে দেখো। বন্ধুরা প্রিন্স এখন আমার খেয়াল রাখাও শুরু করেছে। প্রিন্স তুমি কি আমাকে পছন্দ করো? আরে না, এসব তুমি কি বলছো? প্রিন্স আমাকে পছন্দ করে কিন্তু সে বলতে লজ্জা পাচ্ছে। জিনি জিনি আমি চলে এসেছি। জিনি সত্যি করে বলো, তোমার বয়ফ্রেন্ড কে? আমার বয়ফ্রেন্ড যেই হোক তোমার কি লেনা দেনা? তুমি তো আমাকে পছন্দ করো না। আরে জিনি বিষয়টা এরকম না। এনো কোল্ড ড্রিঙ্ক খাও। জিনি আমি তোমাকে পছন্দ করি, আই লাভ ইউ। বন্ধুরা এত কিছুর পরে প্রিন্স অবশেষে আমাকে প্রপোজ করেই ফেললো। আর ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে। টুটকি তুমি টেনশন করো না, ডাক্তার বলেছে তুমি আপেল খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। ঠিক আছে আম্মু। সুটকি তুমি তো তোমার আম্মুকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ বাবা, আমি তোমাদের দুইজনকে অনেক ভালোবাসি। সুটকি তুই আমাদেরকে কখনো ছেড়ে যাবি না, আমরাও তোকে অনেক ভালোবাসি। বন্ধুরা এরপরে সুটকিকে হসপিটাল থেকে ডিসচার্জ করে আমরা বাসায় নিয়ে চলে আসি। বন্ধুরা আজকে সুটকি গোল্ড মেডেল জিতেছে। আব্বু আম্মু তোমরা আসো, সবাই ছবি তুলি। আমার কাছে আসো জিনি। প্রিন্স তো আমাকে অনেক ভালোবাসে। আম্মু আমার একটা ছোট ভাই লাগবে। আরে সুটকি তুমি ঘুমিয়ে পড়ো। আম্মু আমার এই সাইডে জায়গা কম, তুমি ওই সাইডে সরে ঘুমাও। আরে সুটকি তো ঘুমিয়ে গিয়েছে। জিনি আমার না ঘুম আসতেছে না। এতে আমি কি করব?
আমি মনে করলাম তোমারও ঘুম আসছে না। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। বন্ধুরা আমি যখনই ইয়াসির রুমে আসি তখনই আজকে তো প্রিন্সকে খালি গায়ে দেখে একটু একটু ফিলিংস হচ্ছে। হ্যালো মা, তুমি জিনিকে আমার রুমে কেন পাঠিয়েছো? কোনো ব্যাপার না প্রিন্স, তোমরা যখন ছোট ছিলে তখন তোমরা দুইজন একসাথে গোসল করতে। প্রিন্স জিনের সাথেই তোমার বিয়ে দিব। আরে মা, আমরা দুইজন একসাথে গোসল করতাম। আমি জীবনেও কখনো গোসল করিনি তোমার সাথে। আরে বাহ, জেনি চলো, ঘুমানোর টাইম হয়ে গেছে। আমি তো এত জলদি ঘুমাবো না, তুমি যে ঘুমিয়ে পড়ো। আরে জেনি, তুমি মেয়ে হয়েও রেজার রেখেছো কেন? প্রিন্স এটা তো আমি তোমার জন্য এনেছি। এটা যে তুমি ক্লিন শেভ করবা, ক্লিন শেভ করলে তোমাকে একদম চকলেট বয় লাগে। আমি যাচ্ছি এখান থেকে। যাও। জেনি ওই দেখ তোর প্রিন্স। খুব সুন্দর শীষ বাজিয়েছো, কে বাজিয়েছে? আমি বাজাতে পারি না, জিনি বাজিয়েছে। চলো প্রিয়া এখান থেকে তাড়াতাড়ি চলো। আরে জিনি দাঁড়াও, এরপর কি হলো দেখতে পারবো পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরে আরে কেউ বাঁচাও আমাকে, এই গুন্ডাগুলো আমার পিছনে লেগেছে। আরে আরে সাইকেল, এই সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি ভাগি। সরি সরি সরি, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আরে এই মেয়েটা পাগল নাকি? আরে এনার কাছে একটা মোবাইলও নাই, এত ছোট মোবাইল। একে কিছু টাকা দিয়ে হেল্প করি। এই নাও কিছু টাকা রাখো। আরে এটা কি? এই মেয়েটা তো আমাকে ভিখারি মনে করছে। যাক অবশেষে ইন্টারভিউর জায়গায় চলে এসেছি। আরে আরে দেখো এই মেয়েটার ড্রেসের অবস্থা কি, তোমরা কি আমাকে বলছো? আরে আরে চলো, বস তোমাকে ডাকছে। না না আমি যাবো না, আরে ছাড়ো আমাকে। আরে তুমি তো সেই ছেলেটা। দুঃখিত, আমাকে মাফ করে দাও, আমি ইচ্ছা করে তোমার গায়ে মারি নাই। স্যার আপনার কোম্পানিতে আমাকে একটা ভালো চাকরি দিবেন। ধন্যবাদ স্যার, এইভাবে আমি আপনাকে সবসময় সেবা করব। মিষ্টি মিষ্টি কথা করে যেভাবেই হোক বসকে আমাকে পটাতে হবে। আরে ওই তো দেখেছি বস দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যে জড়িয়ে ধরি। বস বস এই তো আমি চলে এসেছি। তুমি ওখানে কি করছো? আমি তো এখানে। আরে এসব কি? আরে আরে সরি সরি, আমি তো মনে করছিলাম তুমি বস। বস কেমন আছেন? আমার থেকে দূরে থাকবা, পটানোর ট্রাই করবে না আমাকে। বন্ধুরা এরপরে কি হলো দেখতে পারবো পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকে আমি একটি ফিল্ম শুটিং এর জন্য যাচ্ছিলাম, তখনই আমার জুতাটা এখানে আটকে যায়। আরে আরে আপনার লাগেনি তো? আপনি ঠিক আছেন তো? আরে বদমাইশ ছেলে, আরে আমার তো দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যাই। দুঃখিত স্যার, আমার একটু দেরি হয়ে গেছে। এখন কেন এসেছো? আমাদের শুটিং শেষ হয়ে গেছে, এখন চলে যাও তুমি এখান থেকে। স্যার স্যার প্লিজ আমাকে একটা সুযোগ দেন না স্যার। ধুর, সব দোষ ওই ছেলেটার। আরে এটাই তো সেই ছেলে। তাড়াতাড়ি চলো, আমরা বিয়ে করে ফেলি, আমি আর সহ্য করতে পারছি না। আরে এটা তো সেই জেসিবি ওয়ালা, বুড়ি মহিলাকে গার্লফ্রেন্ড বানিয়েছে। কিন্তু ও এখানে কি করছে? দাঁড়াও আমি যেয়ে দেখি। ঠিক আছে প্রিন্স, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো, কারণ আমি এমনিতে বুড়ি হয়ে যাচ্ছি। আরে তুমি তো আগের থেকে বুড়িই আছো। আরে বদমাইশ ছেলে, তুমি এখানে কি করছো? তোমার জন্য আমার দেরি হয়ে গেছে, আমাকে শুটিং থেকে বের করে দিয়েছে। কি? আমার বয়ফ্রেন্ডের সাথে এরকম ব্যবহার করছে কেন? সে কোম্পানির সিও। আরে দাদিমা তুমি জানো না ও হলো বাথরুম পরিষ্কার করে। কি বলছো? আমার বয়ফ্রেন্ড প্লিজ বাথরুম পরিষ্কার করে? হ্যাঁ হ্যাঁ, আমার এর আগে ডাউট ছিল যে বাথরুম পরিষ্কার করে বেড়ায়। আরে আরে না ডার্লিং, ওই মেয়েটা মিথ্যা কথা বলছে। আরে স্যার স্যার, সুইপার আমার গায়ে হাত দিলি কে তুই? বন্ধুরা এরপর কি হলো দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তুমি অনেক দেরিতে এসেছো, দাও 200 টাকা ফাইন। আরে দাঁড়াও, যেও না, আমি তোমাকে পিছনে দরজা দিয়ে নিয়ে যাবো, তাহলে আর ফাইন দিতে হবে না। আরে দাঁড়াও, তুমিও দেরি করে এসেছো, 200 টাকা ফাইন দাও। প্রথমে ইনার থেকে নাও, তারপরে আমি দিব। তুমি জানো ইনিকে? ইনি আমাদের কোম্পানির বস। বস যদি ফাইন না দেয় আমিও দিব না। দাঁড়াও দাঁড়াও, আমি ফাইন দিচ্ছি, তোমাকে আমি পরে দেখে নিব মেয়ে। ওকে বাই বাই। আরে বোতামগুলো টিপে কেমনে ফটোকপি করে? আমি তো পারি না। আরে এই আওয়াজ কোথা থেকে আসলো? কে কি করলো? আরে তুমি সামান্য ফটোকপি করতে পারো না? তুমি তো কিছুই পারো না, যাও ক্লায়েন্টের জন্য 1 কাপ কফি বানিয়ে আনো। আমি তো কফি বানাতে পারি না, কেমনে বানাবো? আরে এইগুলো দিয়ে মনে হয় কফি বানাই। স্যার আমাকে মাফ করে দিন, আমি জানতাম না এই মেয়েটা কফি বানাতে পারে না। দুঃখিত, আমরা তোমার সাথে প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো না। এই ফাইলটা আমাদের নতুন ক্লায়েন্টকে দিয়ে আসো। জিনি এটা বসের রুম কি? থুয়ে চলে গেছে, ওনাকে দিয়ে দিও। আমি বুঝতে পেরেছি তোমার ইশারা, কালকে দেখা হবে। জিনি তুমি কি জানো কালকে বস শুয়েছিল আর নতুন ক্লায়েন্ট বসের রুমে চলে গেছিল। প্রিয়া জিনির কাছে বসের রুম কি দিছিল বসকে দেওয়ার জন্য, কিন্তু জিনি সেই রুম কি নতুন ক্লায়েন্টকে দিয়ে দিছে। নতুন ক্লায়েন্ট মন করছে এটা জিনির রুম কি। আর এদিকে ক্লায়েন্ট ভাবছে জিনি তাকে ব্যাট ইঙ্গিত দিয়েছে, কিন্তু রুমে গিয়ে দেখে বস। জিনি এনে তরমুজ খা। বোন আমাকেও একটা দে। তোকে দিব না, তুই এই খুশাটা খা। দিলি না তো পরে দেখে নিব। তুই আবার কি দেখবি? আরে কেউ মনে হচ্ছে এসেছে বাইরে। হাই। হ্যালো, আসো ভিতরে আসো। আরে মার মার মার, ইয়ে। আরে প্রিন্স কত কিউট। বন্ধু থাক তাহলে, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। ভাই এই নে তরমুজ, আমাকে প্রিন্সেস লগে কথা বলাই দে। এর বদলে আমি কি পাবো? তুই কি চাস? তোর বান্ধবী পিয়ার নাম্বার দে। ঠিক আছে দিব। সত্যি? আরে ভাই কখন আসবে? আমার তো খুব জোরে পেটে ব্যথা করতেছে। আরে এ তো জিনি, মনে হচ্ছে শরীর খারাপ। জিনি দাঁড়াও, মনে হচ্ছে তোমার শরীর অনেক খারাপ। দেখো তোমার জন্য আমি স্যানিটারি প্যাড তোমার ব্যাগে রেখে দিয়েছি। আর জিনি আই লাভ ইউ, আমি তোমাকে পছন্দ করি। বন্ধুরা এরপরে জিনি আর প্রিন্সের মিল হয়ে যায়। বন্ধুরা এরপরে আছে মূল কাহিনী। এরপরে কি হলো দেখতে পারবো নেক্সট পার্টে। নেক্সট পার্ট না দেখলে সত্যি মিস করবা। নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে তোমার সুন্দর নাম লিখে যাও।
আরে এই কাজ কে করলো? সরি জিনি, আমার ভুল হয়ে গেছে। বন্ধুরা প্রিয়া এটা ইচ্ছা করে করছে যাতে কলেজের সবার সামনে আমার ইনসাল্ট হয়ে যায়। দাঁড়াও জিনি, ধরিয়ে যাও এখান থেকে। দাঁড়াও জিনি, তুমি এত রাগান্বিত কেন? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে নয় প্রিয়াকে ভালোবাসো। জিনি তুমি আমাকে ভুল ভাবছো। জিনি জিনি আজকে তুমি যাবা না, আমাদের স্কুলেতে পার্টি আছে। বন্ধুরা আমি প্রিয়াকে মানা করে দিই কারণ আমি পাশাপাশি ডেলিভারি বয়ের কাজ করি। এরপর আমি যখন ডেলিভারি নিয়ে পৌঁছাই তখনই দেখি আমাদের কলেজের পার্টি হচ্ছিল। আসলে প্রিয়া আমাকে ইনসাল্ট করার জন্য ইচ্ছা করে অর্ডার করছে যাতে সবার সামনে আমি অপমানিত হই। আরে জিনি তুই পার্টিতে কি ফকিরনিওয়ালা ড্রেস পরে আসছিস? বন্ধুরা এরপর প্রিয়ার সাথে সবাই আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। প্রিয়া তোর দাঁত বের করে হাসলে তোর কুত্তার মতন লাগে। জিনি মুখ সামলিয়ে কথা বল, তোকে এখানে কে ইনভাইট করছে? আমি তোদের এই পার্টিতে আসি নাই, আমি যাচ্ছি। এরপর প্রিয়া নিজের পায়ে ড্রিঙ্ক ফেলে আমাকে পরিষ্কার করতে বলে। আমি তো এটা নোংরা করি না, আমি পরিষ্কার করব কেন? বন্ধুরা এরপর আমাকে বাধ্য হয়ে পরিষ্কার করতে যেতে হয়। আমি যখনই পরিষ্কার করতে যাই তখনই আমার বয়ফ্রেন্ড চলে এসে আমাকে বাধা দেয়। সরি বস, আমাদের ভুল হয়ে গেছে। প্রিয়া এটাই তোমার লাস্ট ওয়ার্নিং, এরপর তোমাকে আর ক্ষমা করব না আমি। বন্ধুরা এরপরে কি হলো দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও। তোমরা সবাই ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করো না কেন? সাবস্ক্রাইব করে দাও প্লিজ। রাস্তায় দাঁড়িয়ে বার্গার খাওয়ার তো আলাদা একটা মজা। এখন থেকে যা ইচ্ছা মনে চাই তাই কিনে খাবো। ব্যাগ ভরে ব্যাংকের থেকে টাকা তুলে এনেছি। আরে ছেলেটা কত গরিব, ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। আমি এই বার্গারটা ওকে দিয়ে দিই। এই নাও এই বার্গারটা খাও, ডাস্টবিন থেকে আর কুড়িয়ে খেও না। আরে মেয়েটা তো আমাকে ভিখারি মনে করছে। আরে মেয়েটা তো আমাদের কোম্পানিতে চাকরি করে। আরে শোনো, আমার কোম্পানিতে আমার জন্য একটা চাকরি খোঁজো। শুনলাম আজকে নাকি চেয়ারম্যানের ছেলে আসছে কোম্পানিতে, সত্যি? আজ থেকে এই কোম্পানির আমি নতুন এমপ্লয়। তুমি ডাস্টবিন থেকে খাবার খাচ্ছিলে না? না, কিন্তু ধন্যবাদ আমাকে বার্গার খাওয়ানোর জন্য। শোনো, আমি তোমাদের ম্যানেজার, আমি বিদেশ থেকে এইমাত্র আসলাম। আরে এই ছেলেটা তো ডাস্টবিন থেকে খাবার খুঁটে খাচ্ছিল, এতে চেয়ারম্যানের ছেলে হতেই পারে না। এ বিদেশ থেকে এসেছে, এই মনে হয় চেয়ারম্যানের ছেলে। হাই আসুন, আমি আপনাকে পুরো কোম্পানিটা ঘুরে দেখাচ্ছি, তারপরে আমরা দুজন একসাথে লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে, চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। এই জিনিস শোনো, আমার ফাইলটা রেডি করে ফেলো। তোমার ফাইল আমি কেন রেডি করব? কারণ আমি ম্যানেজারের গার্লফ্রেন্ড, এজন্য তুমি আমার কথা শুনতে বাধ্য। বন্ধুরা এরপরে যিনি প্রিয়ার ফাইলটি পূরণ করতে থাকে, প্রিন্সও তাকে সাহায্য করে। এই মাসে কোম্পানিতে প্রিয়াকে প্রমোশন করা হচ্ছে। প্রিয়া তো কোনো কাজই করে নাই, আর প্রমোশন করানো তুমি কে? কারণ উনি হলো চেয়ারম্যানের ছেলে। প্রিয়া তো জানে না প্রিন্সই চেয়ারম্যানের ছেলে। প্রিন্স আর তার বাবা আজকে কোম্পানিতে আসতেছে। আজকে সবাই জানতে পারবে আসল কাহিনী। এরপরে কি হলো দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অবশ্যই। মা বাবা আমরা চলে এসেছি। আরে কত সুন্দর কিউট মেয়ে, এটা কার বাচ্চা? এটা আমাদের বাচ্চা, তোমার ছোট বোন। বাবা তুমি মজা করছো আমার সাথে, তাই না? যিনি আমরা মজা করছি না, এটা তোমারই বোন। তুমি যখন কলেজে পড়তে তখন তোমার মা ওকে জন্ম দিয়েছে। তুমি ওকে মেনে নিতে পারবে না, এজন্য ওকে ওর দাদির কাছে রেখে আসছিলাম। এখন ওর স্কুলে যাওয়ার বয়স হয়েছে, এজন্য আমরা এখন ওকে নিয়ে এসেছি। তোমাদের লজ্জা করলো না এই বয়সে বাচ্চা নিতে? যিনি এখানে লজ্জা কিসের? বাচ্চাই তো নিয়েছি, এখন আমরা বুড়ো হয়ে যাব। ওই বাচ্চার খেয়াল এখন তোমাকেই রাখতে হবে। আমি ওকে আমার বোন বলে মানি না, তোমাদের মেয়ে তোমরাই খেয়াল রাখো, আমি রাখতে পারবো না ওর খেয়াল। যিনি তুমি রাগ করো না, ও তো তোমারই বোন। এই সত্যিটা তোমাকে মেনে নিতে হবে। তখনই যিনি রাগ করে এখান থেকে চলে যায়। শাশুড়ি আম্মা, আব্বা, আমি বাচ্চার খেয়াল রাখবো। এমনিতে আমার বোনটা আমার মতন দেখতে কিউট, ওকে বোন বলে আমার মেনে নেওয়া উচিত। মা বাবা আমি ওকে বোন বলে মেনে নিয়েছি, আর এখন থেকে ওকে আমি মায়ের মতন খেয়াল রাখবো। আমিও চিঙ্কির খেয়াল রাখার জন্য তোমাকে সাহায্য করব। আঙ্কেল আন্টি আপনাদের অনেক ধন্যবাদ আমার বাচ্চাটাকে রাখার জন্য। আম্মু চলে এসেছে। কি এটা উনার মেয়ে? আমাদের প্ল্যান সাকসেসফুল, আমাদের মেয়ে ভালো মা হবে। বন্ধুরা যিনির মা বাবা যিনিকে পরীক্ষা করছিল যিনি ভালো একটি মা হতে পারবে কিনা, কিন্তু যিনি পরীক্ষায় পাস করছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা সাপোর্ট না করলে ভিডিও বানানোর মোটিভেটই পাই না। বন্ধুরা প্রিন্সের সাথে আমার ঝগড়া হয়, এরপর প্রিন্স আমার উপর রাগ করে থাকে। এরপর আমি প্রিন্সকে নিয়ে খাবার খাওয়াতে নিয়ে যাই। এরপর প্রিন্স বাচ্চাদের মতন খাবার খেতে থাকে। এরপর আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এরপর আমি অনেক খুশি ছিলাম কারণ প্রিন্স আমাকে অনেক ভালোবাসে। এরপর আমি প্রিন্সের কাছে শুনি, প্রিন্স আমরা বিয়ে করব কবে? যিনি তুমি টেনশন করো না, আমি তোমাকেই বিয়ে করব। আমার বাচ্চার মা তোমাকেই বানাবো। প্রিন্স তাড়াতাড়ি করো না, আমার আর সহ্য হচ্ছে না। আমাদের কোম্পানির স্টাফের সংখ্যা বেশি হয়ে গেছে, এখন যে কোনো একজনকে বের করে দেওয়া হবে। স্যার আপনি বলুন কাকে বের করে দেওয়া হবে? আরে ভাবার কি আছে, যিনিকে বের করে দেওয়া হোক। এ তো আমাকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক আছে জিনিকে বের করে দেওয়া হবে। জিনি কাল থেকে তুমি আর অফিসে আসবে না, তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। যিনি কোথাও যাবে না, যিনি এখানেই থাকবে। আরে বস আপনি? প্রিন্স কবে থেকে এই কোম্পানি সিও? যিনি কোথাও যাবে না, যিনি এই কোম্পানিতেই থাকবে। যিনি আমার গার্লফ্রেন্ড। আর ঝান্ডু যিনিকে বের করতে চাচ্ছিলি তাই না, এবার তুই দূর হয়ে যা কোম্পানি থেকে। বন্ধুরা আমি তো একদম সারপ্রাইজ হয়ে যাই, প্রিন্স তো এই কোম্পানির সিও, আমি তো একদম পুরাই অবাক। বন্ধুরা এরপরে কি হলো তোমরা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। মা কোথায় তোমরা? দেখো আমি চলে এসেছি। আরে আরে জিনি মা আমার চলে এসেছিস? আস্তে কথা বলো। চুটকি আমার ব্যাগটা রুমে থুয়ে আসো। আমি তোমার চাকর না। চুটকি সুজা মতন থুয়ে আসো রুমে। ঠিক আছে থুয়ে আসতেছি।
সুটকি তাড়াতাড়ি লেবু খোসাগুলো সুরাও। দেখতে পাচ্ছ না সুরাচ্ছি তো। সুটকি চুপচাপ কাজ করো। সুটকি এই না আমার পুরনো জামাগুলো পরো। তোমার পুরনো জামা আমি কেন পরবো? রাখো তোমার জামা। সুটকি সুটকি এই দেখতে দুলা ভাই এসেছে। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ওয়ালাইকুম আসসালাম জামাই, ভিতরে আসো। ছুটকি অনেকদিন পরে দেখে, কেমন আছো? দুলা ভাই অনেক ভালো আছি। আরে ছুটকি তো হাতই ছাড়তেছে না। শপিং টাইম হয়ে গেছে, জিনি তাড়াতাড়ি চলো। আরে আমিও তো যাবো। জানি না জিনিয়াপুর কি হয়েছে, আমাকে দেখতেই পারছে না, আমাকে কেউ ভালোবাসে না। হাই সুটকি, হ্যাপি বার্থডে টু ইউ। আরে জিনিয়াপু তুমি কেমন লাগলো সুটকি? আরে দুলা ভাই হ্যাপি বার্থডে ছুটকি। সুটকি আমি দুঃখিত, আমরা তোমার সাথে একটু নাটক করছিলাম, আমরা তোমাকে অনেক ভালোবাসি। আপু আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝছিলাম। এখন আমি অনেক খুশি। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো, আর বিটিএস লাভাররা শুধু সাবস্ক্রাইব করো। দেখতে চাই কাদের পাওয়ার বেশি, আর যারা কিছুই করবেন না তারা কমেন্ট করো।